বাগনা স্টেশনে আছি, আমরা টিকিটটা কাটতে যাব। চলো টিকিটটা কাটতে যাই। তো আমরা খিরাইয়ের জন্য টিকিট কেটে নিয়েছি, পার হেড 10 টাকা করে। এই যে টিকিট কেটে নিয়েছি। আমরা এখন বাগনা স্টেশনে আছি। এখান থেকে এবার খিরাইয়ের জন্য লোকালে উঠলাম। খড়গপুর লোকাল বলতে বাগনান থেকে উঠেছি, বাগনান থেকে খড়গপুর লোকালে উঠেছি। এখান থেকে খিরাই পৌঁছাবো, তার জন্য কতটা সময় লাগবে সেটা তোমরা দেখতে থাকো। বললাম খিরাই স্টেশন। রাধে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমন ব্লগ। তো আজকে আমরা এসে গেছি খিরাইয়ের যেখানে ফুল হয়, যে ফুল চাষ হয়, সেই সময়টা কখন হয় বা কোন টাইমে হয়, কোন সময় কোন মাসে হয়, সেই সবের মধ্যে সব কিছু তোমাদের জানানো থাকবে। আমরা এই রাস্তা ধরে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো। ভ্যাট না বকে ভিডিওটা স্টার্ট করি। বাগনান থেকে যে খিরাই এসেছি তার জন্য সময় লেগেছে, টোটাল সময় লেগেছে 50 মিনিট। আর বাগনান থেকে খিরাই আসতে গেলে তার জন্য ট্রেনের টিকিট লাগে মাথা পিছু 10 টাকা। আর এই যে প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্মের একদম শেষা দিয়ে সোজা চলে গেলে ডান দিক দিয়ে বা বাঁ দিক দিয়ে রাস্তা ধরে রেল লাইন ধরে যেতে পারো তোমরা। ফুলের যে জায়গা আছে বা এখানে স্টেশনের পর এখান থেকে গাড়িও পাওয়া যায়, এখান থেকেও তোমরা যেতে পারো গাড়ি ধরে। এই স্টেশনের যে রেল লাইন আছে, রেল লাইনের ধার দিয়ে হেঁটে যাচ্ছেন। এখান থেকে একটুখানি যাবে, তোমরাও যেতে পারো। এই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে যাবে, সামনেই একদম সামনে দেখা যাচ্ছে, ওই যে ওখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এই তো এইখান থেকে দেখতে পাচ্ছ, ওই সামনেই স্টেশনটা পেরিয়ে এসছি। আর ব্যাস, এই তো একটুখানি হেঁটে যাব, সামনেই ফুলের দেশ। ফুল দেখবো, ফুল তো সবাই দেখতে ভালোবাসে, সবাই ফুল ভালোবাসে, কচি থেকে বুড়ো থেকে সবাই ভালোবাসে ফুল তো কেউ ভালোবাসে না এরকম নয়। তো তার জন্যই তোমাদের জন্য আমরা আসছি, এত খাটছি, এত পরিশ্রম করছি, কিন্তু কোথায় যাচ্ছে? তোমরা সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, কমেন্ট করছো না, শেয়ার করছো না। সাপোর্ট না করলে কি করে যাব আমরা? টোটো করে যেতে পারবো? আমরা তো এই হেঁটে যেতে হবে, পায়ে করে, কিছু করার নেই। তোমরা সাপোর্ট করছো না, সাপোর্ট করলে পরের বার আমরা টোটো করে যাব। চলো দেখতে থাকো। খিরাই যাওয়ার আগেও এখানে অনেক ফুল রয়েছে, যেগুলো হচ্ছে এই ট্রেন ঢুকে গেল। আচ্ছা, এইগুলো কিছু রয়েছে গ্রামে, কিছু চাষ করে। এগুলো তোমরা দেখতে পাবে রাস্তা ধরে, যদি ট্রেন লাইনের রাস্তা ধরে যেতে পারো তাহলে এগুলো দেখতে পাবে। আর মেন স্পটটা রয়েছে, মেন স্পটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা আসলাম এই সামনে থেকে, সামনেই যেটা খিরাই স্টেশন ছিল ওখান থেকে হেঁটে এসেছি এই রাস্তা দিয়ে। তো এখন আমরা আছি এই যে কাঁসাইয়ের এই যে দেখতে পাচ্ছ পোলটা রয়েছে, এই যে পোলটা রয়েছে, এই পোলের নিচে দিয়ে যাব। এটা দিয়ে নিচে দিয়ে গিয়ে ওই সামনেই খিচে, ওখানেই ফুল টুল চাষ হয়। তো তোমরা দেখতে থাকো। আমরা এখন আপাতত এসে পৌঁছেছি, যেটা হচ্ছে খিরাই ফুলের শহর, সেখানে এসে পৌঁছেছি। কিন্তু এসে আমরা হতাশ হয়ে পড়েছি এই কারণবশত। পাচ্ছ তোমরা, এখনও পর্যন্ত ফুল আসেনি। তো যথারীতি আমরা অ্যাডভান্স আগে থেকে তোমাদেরকে ভিডিও পৌঁছানোর জন্য আমরা আগে থেকে চলে এসেছি। এই যে গাছ দেখতে পাচ্ছ, আর দূর প্রান্ত থেকে শুধু ফুলের গাছ, নানান ফুলের গাছ। দোকানটা, আচ্ছা, গ্রামের নাম দোকানটা। আর আমরা এসেছি হাওড়া উদয়নারায়ণপুর থেকে। এই যে আমরা দেখতে পাচ্ছি এবছর বন্যার কারণেই ফুল হতে দেরি হচ্ছে, তাই তো? মোটামুটি দর্শক বা দূর দূরান্ত থেকে যদি ভ্রমণকারীরা আসে, কতদিন পর এলে তবু ডিসেম্বরের বা জানুয়ারির প্রথম থেকে এসলেই ফুল দেখতে পাবে, তাই তো? আর মেলা যে শুরু হয়, এখানটা যে মেলা হয়, এই মেলাটা কবে থেকে শুরু হবে? মেলাটা 25 ডিসেম্বর থেকে চালু হয়, তাই তো? আর এই যে ল্যাম্পগুলো, এর কারণটা একটু কি? ল্যাম্প খাটানো, চন্দ্রমল্লিকা গাছ বসানো আছে ওপরে, ল্যাম্প খাটানো, এর কারণটা কি একটু বলে দিন। এর কারণ হচ্ছে গাছটা একটু লম্বা হবে, আচ্ছা, গোদে বাড়বে, মানে আয়তনে বাড়বে। এই জন্য একের ডাল, মানে এর যত ফুলটা হবে, মানে শিক যত বড় হয়, সেই শিকটা বড় হওয়ার জন্য এই লাইটটা দেবো। আচ্ছা, মানে লাইট যদি না জ্বালানো হয় আর কি, তাড়াতাড়ি গাছটা শিকটা বড় হবে না, আর ফুল দিয়ে দেবে তাড়াতাড়ি ফুল। আচ্ছা, ওই জন্য। বাহ, খুব সুন্দর। মানে কত পিসের মতন গাছ বসানো আছে, এটা কি আপনার কাউন্টিং করেছেন? আমার কাউন্টিং 4000 চারা বসানো আছে। 4000 চারা? বাপরে! এইটুকু জায়গার মধ্যে কাকু বলছেন 4000 চারা বসানো আছে। বাবা, তোমাদের মোটামুটি এইখানে কি কি ফুল চাষ হয়? সব রকম চাষ হয়েছে। চন্দ্রমল্লিকা হচ্ছে, ডালিয়া, টুকটাক ডালিয়া আছে, তো ক্যালসিয়াম আছে, মল্লিকা, মুরগাই আছে, গাঁদা আছে, স্টার আছে, মূলো আছে, সব রকম চাষটাই আছে। গেটি গ্লাস, কসমস। ফুল ছাড়া এদিকে সবজি চাষ সবই হয়, আলু সবই চাষ, তাই তো? বাহ,
এইখানে তার মানে বুঝতে পারছো দর্শকরা। আর আপনার নামটা একটু বলে দিন। আমার নাম লক্ষিন্দর সিং। বাহ, সুন্দর। আর এইখানে আগে শুনেছিলাম যে এরকম ভিডিও টিডিও করতে এলে বা ভ্রমণ ঘুরতে এলে মানে এখানকার চাষিরা, ফুল চাষিরা মানে তাড়িয়ে দিত বা কিছু, এরকম তো কিছু নেই? তাড়িয়ে দিবার কিছু কারণ নেই। সে যদি এই তো এটা একটা আল আছে, আলের মধ্যে যাও যাতায়াত করো, যে যার বাড়ি ঘিরে রাখে, ঠিক আছে, আলের মধ্যে তুমি যাতায়াত করে ছবি টবি তুলে কেউ যদি বাগানে ঢুকে যায় তখন তো সকলের একটাই কথা যে তোমরা যখন এখানে ফুল দেখতে আসবে, যে তোমরা শুধুমাত্র যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে হাঁটাচলা করবে, কারণ জমির মধ্যে প্রবেশ করবে না। এখানে ব্যারিকেড থাকে, ব্যারিকেডের মধ্যে প্রবেশ করবে না, কারণ এইটা দেখো ব্যাপারটা হচ্ছে যে এদের এটাই জীবিকা, এনাদের এই চাষ করেই খেতে হয়। তো এখানে যদি তোমরা এসে যখন ঢুকবে, ফুল গাছের ভেতরে ঢুকবে, সেখানে কি বলো তো, ফুল গাছ নষ্ট হয়, ফুল তোলাতুলি করো, এগুলোতে ওনাদের ক্ষতি হয়। তো সেই জিনিসগুলো যাতে না হয়, সেই জিনিসগুলো যাতে না করো, এগুলোর মধ্যে একটা ভিডিওর মধ্যে ওনারা একটা বললেন। সুইট ল্যাম্প, সেটা কি গো? সুইট ল্যাম্প একটা পলের থোড়া থেকে 10-12টা মোটামুটি কালার হবে, ফ্লাশিং হবে। বাহ। তো তোমরা আসলে এখানে বিভিন্ন রকম চারা তোমরা নিজেরা নিয়ে যেতে পারবে, বাড়িতে বসাতে পারবে। এখানে চারা দেশ বিদেশ বাইরেও পর্যন্ত যায়। অনেক গাছ নিয়েছি, গাছ নিয়ে এখনও পর্যন্ত মূল দেখতে পাইনি। যাই হোক, তোমাদের ভিডিও, অগ্রিম ভিডিও পাওয়ার জন্য আমরা ভিডিওটা করতে এসেছিলাম। আর দেখতে পারো ওই সাইডে যেখানে মেলাটা হয়, হ্যাঁ, ডিসেম্বর মাসে ওইখানে মেলাটা হবে। আর এর আগে যে ভিডিওর মধ্যে তোমাদেরকে সব কিছুই বলা হয়েছে, যে কীভাবে আসবে না আসবে, কোন সময় মেলা হবে, সেগুলো সব কিছু বলা হয়েছে। যাই হোক, ভিডিও সাথে থাকে, পরের বারে নেক্সট ভিডিওর সঙ্গে দেখতে থাকো। আমার ভিডিও সাপোর্ট করবে এইভাবেই। ভালো থাকো, সুস্থ থাকো।